আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। ফিরে এলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। লিনাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আমি লিনা, ঢাকা থেকে বলছি। আশা করব একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবে। আজকে কিন্তু সকাল থেকেই ব্লগ ভিডিওটা স্টার্ট করে দিলাম। এখানে আজকে আমার মেয়ে আমাকে সাহায্য করছে। ও কিন্তু এই যে বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে, আর আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম। যাই হোক, ও কিন্তু ঘরটা ভালোভাবে গুছিয়ে নিয়েছে। এখানে কিন্তু এই যে আমি থালা বাসনগুলো ধুয়ে নিব। তো এখানে একটা সাবান দেখালাম যে ছোট জিনিসকেও কিন্তু মূল্য দিলে অনেক কিছু সাশ্রয় করা যায়। তেমনটাই এই যে সাবানটা আমি চাইলেই কিন্তু পুরোটা সাবানই কিন্তু ব্যবহার করতে পারতাম, তবে পুরোটা সাবান যদি ব্যবহার করতে যাই তাহলে কিন্তু গলে একদম নষ্ট হয়ে যাবে। সেজন্য কিন্তু এটাকে আমি অর্ধেক করতে চেয়েছিলাম। যাই হোক, আরও বেশি সাশ্রয়ী হয়ে গিয়েছি। অর্ধেকের জায়গায় 4টা টুকরো হয়েছে। তো আমি কিন্তু একটা টুকরো নিয়েছি, একটা টুকরো দিয়ে যে এখন চালিয়ে দিব, কারণ এই সাবানগুলো কিন্তু পানিতে তাড়াতাড়ি আর কি গলে যায়। সেজন্যই যতটা সাশ্রয়ী আর কি করা যায় ততটাই কিন্তু আমাদের জন্যই ভালো। আর এই সব কাজ কিন্তু আমরা গৃহিণীরাই শুধুমাত্র করে থাকি। তো এখানে কিন্তু আমি মাজা ঘষার দেখালাম না, একবার ডাইরেক্ট ধুতে এসে মানে ধোয়াটাই দেখালাম। তো এখন ধুয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর আমি কিন্তু থালা বাসন ধুয়ে এভাবে কিন্তু একটা ঝুড়িতে রেখে দিই। আর সব পানিগুলো যখন ঝরে যায় তখনই কিন্তু আমি মিক্সেপে রেখে দিই। আমার কিন্তু একটা স্টিলের মিক্সেপ আছে, ওটা কিন্তু মনামের আব্বুই আর কি বানিয়েছিল, একদম সাদামাটা মিক্সেপ। যাই হোক, এখানে কিন্তু এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নিলাম। এখন আমি জায়গা মতো একদম রেখে দিব। এভাবে যদি স্টেপ বাই স্টেপ কাজ করা হয় তাহলে কিন্তু কাজগুলো অনেক সহজ হয়ে যায়। এখন আমি কাউন্টার টপটা ভালোভাবে পরিষ্কার করে নেব। যেহেতু এখন থালা বাসনগুলো ধুয়েছি, অনেক পানি বা নোংরা ছিল, সেজন্য আমি এখন কাউন্টার টপটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এইগুলো কাজ যদি সব সময় আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার এই কাউন্টার কিন্তু একদম পরিষ্কার থাকবে। এখানে কিন্তু আমার টিনও এসেছিল, মানে আমি যেখানেই থাকবো আমার টিনটাও কিন্তু সেখানেই থাকে। তো আমার সাথে সাথে কিন্তু আমার মুখ না দেখলে আমার টিনের মুখটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আর ওকে কে কে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। সে তো আর আমার কাজ করে দেয় না, বরঞ্চ আমার কাজে আরো বেশি বাড়িয়ে দেয়, কাজে অনেক বেশি লেট করে দেয়। যেহেতু ও ঘরেই থাকে, ও বাইরে কিন্তু একদমই বের হতে চায় না, মাঝে মাঝে একটু বের হয়। প্রথমে আমি রান্নাঘরে আসলে কিন্তু রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে নিই। তো এখানে আমি আজকে ইলিশ মাছের লেজ ভর্তা করব, সেজন্য একটা আর কি ইলিশ মাছের লেজ ছিল, তো সেটা নামিয়ে নিয়েছি। তো এখন আমি এই লেজটা ভর্তা করব। এই প্রথম কিন্তু আমি ইলিশ মাছের লেজ ভর্তা খাচ্ছি। তো যেহেতু খেয়ে ফেলেছি সেজন্যই বলছি, অনেক ভালো লেগেছিল খেতে। তো অফ ক্যামেরায় কিন্তু ভাতটা হয়ে গিয়েছে, এখন আমি মাছটা ভেজে নিব। তো এই ফাঁকে বরাবরের মতো আর একটি অনুরোধ করে নিচ্ছি, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন আর কে আছেন কিনা জানি না, যদি থেকে থাকেন একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন ভিউয়ার্স এই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আর যদি ভিডিও কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করবেন তারা কমেন্টটিতে যেয়ে একটা কমেন্ট করে আসবেন, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে যেতে আমার সুবিধা হবে। আর 24 ঘন্টা পরে যে আপনাদেরকে আমি সাবস্ক্রাইব করে আসব। তো এখানে কিন্তু এই যে মাছটা ভাজা শেষ হয়ে গিয়েছে, এখন আমি কাঁটাগুলো বেছে নিব। আর এই ছোট মাছগুলোতে কিন্তু অনেক কাঁটা থাকে। কাঁটাগুলো নিখুঁতভাবে বাছার একটাই কারণ, মনামের আব্বু কিন্তু কাঁটাযুক্ত মাছ খুব কম খেতে পারে, সেই জন্যই। তো আমি একবারে নিখুঁতভাবে বেছে নিচ্ছি। তো এই ফাঁকে একটু আমার ডিলিট হওয়া চ্যানেলগুলোর কথা আপনাদের সাথে শেয়ার করি। আমার আসলে মোট এখনকারটা নিয়ে 4টা চ্যানেল হলো। আর প্রথম যে চ্যানেলটা সেটা কিন্তু আমার ভালোবাসার একটা চ্যানেল ছিল, অনেক স্মৃতি ওই চ্যানেলটার ভিতরে আছে। তো ওই চ্যানেলটাও কিন্তু আমি রেখে দিয়েছিলাম স্মৃতি হিসাবে। তো যাই হোক, ওই যে বললাম অসাবধানতা বশত ওই চ্যানেলটা আমার গেছে। যেহেতু আমার জিমেলই চলে গিয়েছে তাহলে তো চ্যানেল ফেসবুক সবই আমার চলে গিয়েছে। আর তারপরে যে আমি একটা চ্যানেল খুলেছিলাম সেটা আমি নিজের ইচ্ছেতেই আর কি ডিলিট করেছিলাম।
আর পরবর্তীতে যে আমি আবার খুলেছি সেটা কিন্তু আমার অনেক শখের ছিল। আর ওই চ্যানেলটা আমার খুব ভালো লেগেছিল, কারণ ওখানে কিন্তু আমি অনেক ভালো ভালো আপুদেরকে পেয়েছিলাম। সেজন্য কিন্তু আমার ওই চ্যানেলটা অনেক ভালো লেগেছিল। তো ওই চ্যানেলটা ডিলিট হয়ে যাওয়াতে এখন বর্তমানে আমি এই চ্যানেলটা একই নামে খুলেছি। তবে আমার কিন্তু ওই চ্যানেলটার জন্য আর ফার্স্ট যে চ্যানেলটা ছিল ওইটার জন্য খুব কষ্ট হচ্ছে। তো প্রথম চ্যানেলটা আমি চালাতে পারিনি একটা কারণে, যখন কিনা ওই চ্যানেলটা চালাই কয়েক মাস পরেই আমার আব্বা মারা যায়। আর আব্বা মারা যাওয়ার পরেই কিন্তু আমি আসলে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আমার একদমই ভালো লাগতো না, মানে ভিডিও দিতে একদমই ভালো লাগতো না। আর আব্বু মারা যাওয়ার সময় আমার সাথে অনেক কিছু হয়েছে, তো ওগুলো কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর পরবর্তী যে চ্যানেলটা খুলেছিলাম ওইটা কিন্তু আমি একদিন ভিডিও দিলে 10 দিন ভিডিও দিই না, এভাবে কিন্তু ভিডিও দিলে আপনার চ্যানেলটা কোনো সময় গ্রো করবে না। আর সেজন্য কিন্তু আমার ওই চ্যানেলটা ড্যামো হয়ে গিয়েছিল, আর আমি ওয়াচ টাইম পূরণ করতেও পারিনি। তার জন্য ওই চ্যানেলটা আমি ইচ্ছে করেই ডিলিট করে ফেলেছি। পরবর্তীতে এই নতুন চ্যানেলটা খুললাম। তো এই চ্যানেলটাকে আশা করছি সামনের দিকে এগিয়ে নিব, তবে সেটা কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া একদমই সম্ভব না। সবাই আমাকে সহযোগিতা করবেন, আর যারা ভিডিও দেখবেন অবশ্যই ফুল ওয়াচ করবেন। আর যদি আপনারা যদি ফুল ওয়াচ না করেন তাহলে কিন্তু আমার এবং আপনার দুজনেরই আসলে ক্ষতি হয়। তো এইখানে কিন্তু এই যে আলু নিয়ে এসেছিল দেখাচ্ছিলাম, তো প্রথম আমার ঘরে নতুন আলু এসেছে, তো চেয়েছিলাম সাথে সাথেই তরকারি রান্না করে খাই, তবে ভাবলাম যে না থাক, পরবর্তীতে খাবো, হিসেব করে তো চলতে হবে, সেজন্যই। আর এই যে বিকেলবেলা এটা কিন্তু এখন আমার বোনের হাজবেন্ড সকালবেলা আর কি দিয়ে গিয়েছিল কমলাগুলো আমার মেয়েকে, সেগুলোই আর কি ঝুড়িতে রেখে দিচ্ছি। তো এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।